চ্যানেল এসের ডিজিটাল লাইফে সকলকেই স্বাগতম। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা ফুলছড়ি উপজেলার এই বালাসী ঘাটে। এটি একটি ঐতিহ্যবাহী ঘাট, যে একসময় উত্তর অঞ্চলের ৫টি জেলার মানুষ এই বালাসী ঘাট হয়ে বাহাদুরঘাট দিয়ে লঞ্চে তারা ঢাকায় চলাচল করত, এবং বাই রোডের তুলনায় কিন্তু এই পাশে অনেক সাশ্রয় হতো। বিধায় কিন্তু ৫টি জেলার মানুষ কিন্তু এই এই নৌপথে তারা কিন্তু বালাসী ঘাট হয়ে আপনার বাহাদুরঘাট দিয়ে কিন্তু ঢাকায় যেত। নাব্যতা সংকটের কারণে কিন্তু এই লঞ্চ চলাচল বন্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু তারা এই নৌকায় করে নৌপথে কিন্তু তারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রী রয়েছে। তা আমরা এখন শুনবো যে আসলে বিশেষ করে যে আ আ বাই রোড তো ছিল। তো বাই রোড ছাড়া তারা মানে কি কারণে এই নৌপথে যাচ্ছে এবং তাদের সাশ্রয়টা কি, এই বিষয়ে আমরা এখন কথা বলব। আচ্ছা, আমরা আপনার কাছে জানতে চাই যে এই বিশেষ করে বাই রোডে না গিয়ে এই নৌপথে গিয়ে কি সুবিধা? যে ঢাকায় যাওয়া মানে নরমালি আপনি যদি হিসাব করতে যান, সময় এবং টাকা ২ টাই বাই রোডে বেশি লাগবে। সাপোজ আমরা যদি এদিক দিয়ে যাই, ফার্স্টে আমাদেরকে পলাশবাড়ি হয়ে, বগুড়া হয়ে, সিরাজগঞ্জ হয়ে দেন আপনার জামালপুর বকশীগঞ্জ রোডে ঢুকতে হবে। যেটা আপনার ইভেনচুয়ালি ঘুরে গেলে আপনার ৭ থেকে ৮ ঘন্টার সময় এবং টাকারও প্রায় ১,০০০ খানিক টাকার মতো লাগতেছে। সেইখানে আপনার যদি এই নৌকা দিয়ে যাই, সেক্ষেত্রে আমরা ২ থেকে ২.৫ ঘন্টায় দেওয়ানগঞ্জ থাকতেছি। ওইখান থেকে মনে করেন আপনার ০.৫ ঘন্টা হইলে আমি দেওয়ানগঞ্জ মেইন জায়গা পর্যন্ত, মানে দেওয়ানগঞ্জ শহর পর্যন্ত যেতে পারতেছি। ওইখান থেকে ট্রেন অথবা সিএনজি করে আমি জামালপুর, শেরপুর, বকশীগঞ্জ, মেলান্দহ ওইদিকে প্রায় পুরা বাংলাদেশই ওইদিকে মোটামুটি যেদিকে যাওয়া সম্ভব সব দিকেই যাওয়া যায়, এবং ঢাকাও গেলে অনেক টাকাটাও সাশ্রয় হবে এবং সময়টাও অনেক কম লাগে। যেমন ১২টায় এখান থেকে একটা সিরিয়াল যায়, ওইটাতে যদি আমরা উঠি তাহলে মনে করেন আপনি তিস্তা ধরতে পারবেন ওই পার গিয়ে। তিস্তা আপনার সরাসরি কমলাপুর স্টেশনে যেয়ে নামায় দিবে। যেখানে আপনার সময়ও বাঁচলো এবং আপনার টাকাটাও সেভ হয়ে গেল, এবং যানজট মুক্ত। আপনি অনেক মানে রিল্যাক্সেই যেতে পারতেছেন ঢাকা শহর পর্যন্ত, কমলাপুর পর্যন্ত। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আরেকজনের কথা বলবো। আরেকজন যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন যে ইনি পরিবার নিয়ে যাচ্ছে। আসলে আপনি যে এই নৌপথে যাচ্ছেন বাই রোড বাদ দিয়ে, আপনার কি কারণ? সুবিধাটা কি? আসলে সুবিধা অনেক, নৌপথের অনেক সুবিধা। তাছাড়া আমরা যে বাই রোডে যাবো, এই বাই রোডেরও অসুবিধা আছে অনেক। আগে আমি অসুবিধার কথাটা বলি। যেমন গাইবান্ধা থেকে ঢাকায় ট্রেন আছে। ট্রেনে আমরা অনলাইনে টিকিট পাই না। ৮-১০ দিন আগে টিকিট বুকিং হয়ে থাকে। যেদিন যাবো ২ দিন আগেও পাই না। তাছাড়া ট্রেনে কালোবাজারি হয়। এরকম অনেক কিছুই আমরা হাতে নাতেই ধরা যায় অনেক সময়। দেখা যাচ্ছে গাইবান্ধা থেকে যে বিলাসবহুল গাড়িগুলো যায়, গাড়িগুলোর ভাড়াও অনেক। ১,০০০, ১৫০০, এসিতে গেলে ১৫০০, কিংবা নরমাল গাড়িতে গেলে ৭-৮০০ টাকা লেগে যায়। এবং বাই রোডে গিয়ে জ্যামে পড়তে হয়। গাইবান্ধা গাইবান্ধা থেকে শুরু করে পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, সিরাজগঞ্জ এই মোড়গুলোতে জ্যাম থাকে। যমুনা সেতু পার হওয়ার একটা হ্যাসেল থাকেই তো। টাঙ্গাইল, মির্জাপুর হয়ে তারপর ঢাকা ঢুকতে গিয়েই ২-৩ ঘন্টা লেগে যায়। অ্যাট সেম টাইম আপনি চান্দুরা থেকে ঢাকা মেইন শহরে যাইতেই ৩-৪ ঘন্টা লেগে যায়। আর যদি বেশি জ্যাম থাকে তাহলে তো কোনো কথাই নাই। সেক্ষেত্রে বালাসী ঘাট থেকে আমি যদি নৌকায় ভ্রমণ করি, তাহলে সর্বোচ্চ দেওয়ানগঞ্জ যেতে ২ থেকে ২.৫ ঘন্টা। তারপর দেওয়ানগঞ্জ থেকে আপনি যেকোনো গাড়িতে, বাইকে হোক, সিএনজিতে হোক, অটোতে হোক, কিংবা বাসে হোক, ময়মনসিংহ হয়ে জামালপুর হয়ে ঢাকা যেতে ২ ঘন্টা ২.৫ ঘন্টা লাগে। এবং সেক্ষেত্রে আমার এদিকে ৪ ঘন্টায় আমি ঢাকা পৌঁছতে পারতেছি গাইবান্ধা থেকে। ৪ ঘন্টা কিংবা ৫ ঘন্টা। আর আমি যদি গাইবান্ধা থেকে সেম টাইম ট্রেনে অথবা বাসে যাই, সেক্ষেত্রে ১২ ঘন্টা ১৪ ঘন্টাও লেগে যেতে পারে। অনেক সময় কম লাগে যদি জ্যাম না ধন্যবাদ। থাকে। আপনারা শুনছিলেন যে আসলে এখানকার সুবিধার যেটা, যেহেতু বালাসীঘাট হয়ে কিন্তু তারা বিশেষ করে এই যে আ দেওয়ানগঞ্জে গিয়ে এবং দেওয়ানগঞ্জ থেকে কিন্তু ঢাকায় যেতে কিন্তু আর বেশি সময় লাগে না, এবং সবচাইতে বড় যে যানজটের কারণে কিন্তু তারা এই পথেই কিন্তু বেশি চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যাত্রীরা রয়েছে। আমরা একটু আপনার কথা শুনবো। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? বালাসীঘাটে কোথায়? যাবো মূলত ময়মনসিংহ। কি কারণে যাচ্ছেন? যাচ্ছি, ওখানেই আমি থাকি আর কি, বাসা রংপুর। কি সুবিধা? সুবিধা মূলত যাওয়া আমার শখের বশে, আসলে নৌকা ভ্রমণ জীবনে ফার্স্ট টাইম যাচ্ছি। আগে তো যাতায়াত করতাম এলেঙ্গা টাঙ্গাইল হয়ে, তো এটা নতুন অভিজ্ঞতা, যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা শুনছিলেন যে এই আ বালাসীঘাটে যে যাত্রীগুলো রয়েছে, এই যাত্রীগুলো কিন্তু এই গাইবান্ধার বালাসীঘাট থেকে দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ, বাহাদুরঘাট হয়ে কিন্তু তারা ঢাকায় প্রবেশ করবে, এবং তারা তাদের সময়ের কম যাতে লাগে এই কারণে কিন্তু তারা এই পথে চলাচল করে, এবং প্রতিদিন কিন্তু প্রায় ৪ থেকে ৫০০ যাত্রী কিন্তু এই বালাসীঘাট হয়ে
দেওয়ানগঞ্জ, ময়মনসিংহ এবং জামালপুরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা যাতায়াত করে। এই ছিল